লিটন দাস প্রথম ওয়ানডে খেলবেন না, দ্বিতীয় ওয়ানডে নিয়ে সন্দেহ, এবং তৃতীয় ওয়ানডে মোটামুটি বলা চলে খেলবেন। টেস্টে নাই, টি-20তে নাই, তাহলে তাকে এক ম্যাচের জন্য কেন জিম্বাবুয়েতে নেওয়া হলো? টিম ম্যানেজমেন্ট শুধু এক ম্যাচের জন্য লিটন দাসকে কেন সুযোগ দিবে, সেটাই হচ্ছে বিষয়। এবং আরও যে প্লেয়ার রয়েছে, অন্যান্য প্লেয়ার, তারা মূলত এখানে সুযোগ পেতে পারতো এক ম্যাচের জন্য, তাই না? তো এই জায়গাটিতে লিটন দাসকে কেন এক ম্যাচের জন্য সুযোগ দেওয়া হলো? আবার লিটন দাসও কিন্তু নিজে থেকে ছুটি চেয়েছিল বিসিবির কাছে, সেটা দেয় নাই। একটা ম্যাচের জন্য তাকে উড়িয়ে নেওয়া হলো বাংলাদেশ থেকে হচ্ছে হারারেতে এবং জিম্বাবুয়েতে এক ম্যাচের জন্য কেন? সো এটা নিয়ে হচ্ছে অনেক জল্পনা কল্পনা, অনেক কথা হচ্ছে এটা নিয়ে যে লিটন দাস তিনি ছুটি পেতে পারতেন এই বিষয় নিয়ে, সেটা হয় নাই, সেটা দেয় নাই তাকে ছুটি। তবে লিটন দাসকে খেলাতেই হবে এমন কোনো কথা নাই, যে বাংলাদেশ টিমে আরও অনেক প্লেয়ার এখানে আছে, ওয়ানডে টিমে রয়েছে যারা এই জায়গাটায় খেলতে পারতো টিমের সাথে। যেহেতু উইকেট কিপার ব্যাটসম্যান রয়েছে, পারভেজ ইমনকে ট্রাই করানো যেত, নুর হাসান সোহানকে একবার ট্রাই করা হতো ওয়ানডে ফরম্যাটে, সেটা করতে পারে নাই। এই জন্য এক ম্যাচের জন্য আসলে টিম ম্যানেজমেন্ট কেন ভাবছে, কী কারণে ভাবছে, আমি বুঝতে পারছি না।